আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত। সূরা কাহাফের ২৮ নং আয়াতের পর্যালোচনা। অর্থ আয়াতে মহান রব্বুল আলামিন তার আশ-সাবুর তথা পরম ধৈর্যশীল নাম মোবারকের যে গুণ প্রকাশ করেছেন তা হল মহামানিত আল্লাহ তার শ্রেষ্ঠ হাবিব কুল কায়নাতের রহমত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তার ধৈর্য গুণ প্রকাশ করেন। আর মহান আল্লাহর অপরিসীম ধৈর্য গুণে গুণান্বিত হওয়ার কারণে আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির শিক্ষক রূপে শিক্ষাদানের সুকঠিন দায়িত্ব সুচারুরূপে সম্পন্ন করতে সক্ষম হয়েছেন। আলোচ্য আয়াতে পরম করুণাময় আল্লাহ হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ মর্মে পরামর্শ দিয়েছেন, যে সকল মুমিন সকাল ও সন্ধ্যা তাদের মহান প্রভু আল্লাহর চেহারা মোবারকের দর্শন লাভের আশা ইবাদত করে, আপনি আপনার কাল্ব বা দিল ধৈর্যের সাথে তাদের কাল্ব বা দিলের সাথে মিশিয়ে রাখুন। এর জন্য সাহাবায়ে কেরাম মোবারকের মাধ্যমে মোরাকাবার মাধ্যমে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের সাথে তাদের দিলকে মিশিয়ে নিতেন। আর এই দিল মিশানোর ফলে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে ধন্য মুসলমানগণ নিজেদের কাল্ব বা দিলকে পাপের কালিমা থেকে মুক্ত করে অতি অল্প পরিশ্রমের মাধ্যমে আত্মশুদ্ধি লাভ করে নামাজে হুজুরি হাসিল করে আল্লাহর দিদার লাভ করতে সক্ষম হয়েছেন। আসলে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মহান আল্লাহর প্রজ্বলিত প্রদীপ। অন্যদিকে সকল মানুষের মাঝেই নূরময় সত্তা মহান আল্লাহর এক টুকরা নূর সুপ্ত অবস্থানে বিরাজমান থাকে। রাহমাতুল লিল আলামিন হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে তাইয়্যিবাতে মানুষের যারাই ঈমান এনেছিল, অতঃপর রাসূল সাল্লাম সোহবতে থেকে মোরাকাবার মাধ্যমে দিল মিশিয়ে রাসূল সাল্লাম কাল্ব বা দিলের প্রজ্বলিত প্রদীপ থেকে নিজেদের কাল্ব বা দিলের সুপ্ত নূরকে প্রজ্বলিত করতে পেরেছিল, তারাই স্ব কাল্ব বা দিলে আল্লাহর পরিচয় লাভ করেছে। এ প্রসঙ্গে হযরত আব্দুর রহমান ইবনে সাহল ইবনে হানাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে, তিনি বলেন, আল্লাহ রাসূল এর উপর যখন এ আয়াত নাজিল হলো, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাল্ব বা দিল তাদের কাল্ব বা দিলের সঙ্গে ধৈর্যের সাথে মিশিয়ে রাখুন, যারা সকাল সন্ধ্যা ইবাদত করে তাদের প্রতিপালকের চেহারা মোবারকের দর্শন লাভের জন্য। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাম সেই সকল লোকদের সন্ধানে বের হলেন। তিনি এমন কিছু লোক দেখতে পেলেন যারা আল্লাহর স্মরণে মগ্ন রয়েছে। তাদের মাথার চুলগুলো ছিল এলোমেলো, শরীরের চামড়া ছিল শক্ত, পরিধানের একই পোশাকে তাদের রাত দিন অতিবাহিত হচ্ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দেখলেন এবং তাদের সাথে বসে পরে স্বীয় সোহবত দ্বারা ধন্য করলেন আর বললেন, সকল প্রশংসা সে মহান আল্লাহর, যিনি আমার উম্মতের মধ্যে এমন একটি সম্প্রদায় সৃষ্টি করেছেন যাদের বিষয়ে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আমি যেন ধৈর্যের সাথে আমার কাল্ব বা দিলকে তাদের সাথে মিশিয়ে রাখি। তাফসিরে ইবনে কাসির ৩য় খণ্ড পৃষ্ঠা নম্বর ১২১। এমনিভাবে হযরত কাদাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে, তিনি বলেন, আলোচ্য আয়াতটি আসহাবে সুফফা সম্পর্কে নাজিল হয়েছে। তারা ছিলেন মোট 700 দরিদ্র সাহাবী। মসজিদ নববীতে তারা থাকতেন। তাদের ক্ষেত খামারের প্রতি কোনো আগ্রহ ছিল না, দুধ দানকারী কোনো পশু অধিকার করার লোভ তাদের ছিল না, ব্যবসা বাণিজ্যের প্রতি তাদের কোনো মোহ আকর্ষণ ছিল না। তারা দুনিয়ায় বিমুখ হয়ে কেবল আল্লাহর জন্য নামাজ আদায় করতেন, এমনকি এক নামাজের পর অন্য নামাজের অপেক্ষায় থাকতেন।
অতঃপর যখন আয়াতটি নাজিল হলো তখন আল্লাহ রাসূল বললেন, সকল প্রশংসা মহান আল্লাহর, যিনি আমার উম্মতের মধ্যে এমন একটি সম্প্রদায় সৃষ্টি করে দিয়েছেন যাদের বিষয়ে আমার প্রতিপালক আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন ধৈর্যের সাথে আমাকে তাদের সাথে মিশিয়ে রাখি। তাফসিরে মাঝারি ৫ম খণ্ড, পৃষ্ঠা নম্বর ৩৭৬। আলহামদুলিল্লাহ, আসলে দিন মিশানোর বিষয়টা কোরআনে ছিল, আমরা কিন্তু বুঝতেই পারি নাই। আমাদের মহান মুর্শিদ সুফি সম্রাট দয়াল বাবাজান এই বাংলার জমিনে না আসলে আমরা কোরআন সম্বন্ধে ভালো বুঝতাম না। আল্লাহ আমাদের সবাইকে কোরআন সম্বন্ধে বোঝার তৌফিক দান করুন, আমিন।